আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো সবাই? একটু কমেন্টে জানাও। আর সবাই একটু কমেন্টে আমাকে জানাও আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে। ভাই আমার এক্সাম ছিল। হ্যাঁ আমি ভালো আছি জান্নাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা। উম, আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ আমার এক্সাম ভালো হলো। ঠিক আছে আমরা পড়াশোনা শুরু করি। ঠিক আছে। আচ্ছা এবার কাজের ভিতরে আসি আমরা। সেটা হচ্ছে আজকে আমাদের টপিকের নাম কি, চ্যাপ্টারের নাম কি ছিল আজকে আমাদের, বলো তো একটু। কোন চ্যাপ্টার পড়বো আজকে আমরা? আমার একটু কমেন্টে জানাও তো কোন চ্যাপ্টার পড়বো আজকে আমরা। আজকে আমরা 8 নাম্বার চ্যাপ্টার পড়বো, তাই তো? ঠিক আছে আমরা 8 নাম্বার চ্যাপ্টার পড়বো। 8 নাম্বার চ্যাপ্টার নাম কি ছিল আমাদের? আলোর প্রতিফলন, মোস্ট প্রবাবলি, তাই না? আলোর প্রতিফলন ছিল আমাদের। ওকে, তাহলে আসলে একটু আমরা আলোর প্রতিফলনটা একটু আমরা পড়ি। আলোর প্রতিফলন। এখান থেকে আমি খুব একটা বেশি তোমাদের সাউন্ড কম বলতেছে। আচ্ছা আমি sound কমানোর try করি। আচ্ছা খুব মনোযোগ সহকারে শোনো। এই চ্যাপ্টারের দুইটা বেসিক হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। আমাদের ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে আমাদের এই ফর্মুলা থেকে, আমাদের ম্যাক্সিমাম ম্যাথ। ঠিক আছে। আর ম্যাথ একটু পরে আসি, তার আগে একটু হালকা পাতলা কিছু থিওরি তোমাদের পড়িয়ে নিই। যদিও আমাদের থিওরি থেকে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সিকিউতে গ এবং হচ্ছে আমাদের ঘ, মানে 3 মার্কের প্রশ্ন এবং আমাদের 4 মার্কের প্রশ্ন, মোট হচ্ছে 7 মার্কের প্রশ্ন। এই 7 মার্কের প্রশ্নই আমাদের মূলত থাকবে হচ্ছে আমাদের এই ম্যাথ থেকে। আর ক আর খতে আমাদের থাকবে হচ্ছে আমাদের থিওরি। কেমন থিওরি? দর্পণ কি, লেন্স কাকে বলে, প্রিজম কাকে বলে, এরকম ছোটখাটো থিওরি আমাদের আসে ক খতে। ঠিক আছে। তার আগে এই আলোর প্রতিফলনটা একটু আমরা বুঝে নিই। এখানে একটা জিনিস আমাদের প্যাচ লাগে। আমাদের পেঁয়াজ কোনটা কেউ কি বলতে পারবা? প্রতিফলন আর হচ্ছে প্রতিসরণের মধ্যে পার্থক্যটা কি? বা একটু জিনিস এটা বাদ দাও, তার আগে দর্পণটা একটু বুঝিয়ে নিই তোমাদের আমি। দর্পণ আর হচ্ছে লেন্সের মধ্যে পার্থক্যটা কি? দর্পণ আর হচ্ছে আমাদের লেন্সের মধ্যে আমাদের পার্থক্যটা কি, এটা একটু আমরা বুঝবো, কারণ এই দুটো জিনিস আমরা খুব বেশি প্যাচ লাগিয়ে ফেলি। একটু কমেন্টে জানাও তো, আমি তো বলবোই দর্পণ আর লেন্সের ভিতরে আমাদের পার্থক্যটা কি বলো তো একটু। আচ্ছা সবারই বলতে সাউন্ড কম। আসলে কি সাউন্ড কম? রিফ্লেক্ট একজন ইংলিশ বলছে। আচ্ছা সাউন্ড ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে। এইবার তাহলে আসি আমরা দর্পণ নিয়ে একটু কথা বলি। খুব সিম্পলি ভাবো, এই দর্পণের খাঁটি বাংলা হচ্ছে আমাদের একটা আয়না। আর খেয়াল করো এই দর্পণে কি হয় আমাদের, একটা আলো যদি এই দর্পণের উপরে পড়ে, খেয়াল করো, পড়ার পরে হয় কি, এটা বেঁকে বাড়ি খেয়ে আবার তোমার কি আসে, ব্যাক এসে পড়ে। আর লেন্সে যেটা আমার হয়, সেটা কি হয়, আলো এখান দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করে আমার বের হয়ে যায়। একটু কমেন্ট কম করে কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার ট্রাই করো। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি, দর্পণ, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, লেন্স। এখন আমার কথাটা শোনো, এই যে আলো এসে এখানে পড়লো, পড়ার পরে এই যে বেঁকে চলে আসে, কেন চলে আসে? একটা দর্পণের পিছনে যেটা হয়, এই দর্পণের পিছনে আমরা একটা প্যারা লাগাই রাখি, প্যারা। এই কেউ আমরা প্যারা বলি বা এটাকে আমরা আলকাতরা বলি। এটা কি শুনছি আমরা, বইয়ে কি লিখা আছে কথাটা? থাকার কথা, যারা ভালো করে পড়ছে থাকার কথা আর কি, যে দর্পণে হচ্ছে কি আছে বলতো, আমরা কি করি, একটা প্যারা লাগিয়ে রাখি, বাকি লাগিয়ে রাখি একটা আমরা আলকাতরা লাগিয়ে রাখি, তাই তো? আচ্ছা যার ফলে হয় কি, এই আলোটা এখানে পড়ে, পড়ার পরে
এখান দিয়ে আর বের হতে পারে না, না বের হতে পেরে এখানে আবার ব্যাক চলে আসে। ঠিক আছে, এটাকে বলি কি বলতো আমরা, দর্পণ। এখন প্রশ্ন হচ্ছে আমার এটা, এই যে আমরা দর্পণের পিছনে আমরা আলকাতরা লাগিয়ে রাখি, অলওয়েজ কি আমাদের আলকাতরাই লাগিয়ে রাখবো নাকি অন্য কিছুও লাগানো যায়? একটু বলো তো আমাকে তোমরা। অন্য কিছু লাগানো যায়, হীরা লাগানো যায়, রূপা লাগানো যায়। হ্যাঁ, মজার বিষয়টা হচ্ছে তুমি চাইলে এখানে হীরাও লাগাতে পারবা, চাইলে গোল্ডও লাগাতে পারবা, যা মন চায় তাই তুমি লাগাতে পারবা। তবে আমরা বাঙালিরা যেহেতু কম দামি জিনিস বেশি পছন্দ করি, আলকাতরার দামটা কম, এই জন্য আমরা কি লাগাই বলতো, আমরা আলকাতরা আমরা লাগাই। বুঝতে পারছি? আমরা চাইলে কিন্তু আমরা এখানে রূপা না, শুধু রূপা না, আমরা চাইলে এখানে ডায়মন্ডও লাগাতে পারি, মন চাইলে প্লাটিনামও লাগাইতে পারি। বাট যেহেতু দামটা বেশি এই জন্য আমরা লাগাই না, কম দামের জন্য কোনটা লাগাই বলতো, আমরা আলকাতরা লাগাই। এটা ছিল আমাদের দর্পণ। বুঝতে পারছি? ওকে, এটা তাহলে আমি একটু কি শিখাইলাম তোমাদের, আমি তোমাদের শিখালাম হচ্ছে দর্পণ আর কি। একটু পরে আমরা ম্যাথ করবো, আগে থিওরি একটু পড়ে নিয়ে আমরা দর্পণ আর লেন্সের মধ্যে পার্থক্যটা তোমাদের আমি একটু বুঝালাম। তাহলে দর্পণটা আমাদের কি, প্রতিফলিত হয়ে আলো ব্যাক আসে, আলো ব্যাক আসে প্রতিফলিত হয়ে, তাই তো? আর লেন্সে আলো ব্যাক আসে না, আলোটা আমাদের বের হয়ে যায়। তাহলে সবাই একটু আমায় কমেন্টে জানাও যে দর্পণ আর লেন্সের ভিতরে পার্থক্যটা একদম ক্লিয়ার কিনা। ভাইয়া আমার চেহারা না দেখলেও হবে, বোর্ডটা ভালো করে দেখলেই হবে, এটুকু সবার ক্লিয়ার? এরপরে আমি তোমাদের ম্যাথ করাবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করাবো, আশা করি তোমাদের সিকিউ পুরোটা কভার হয়ে যাবে। ওকে, ডান। এইবার তাহলে দর্পণ আর লেন্সের পার্থক্য বুঝে ফেলছি। এইবার চলে আসি আমরা এই আলোর প্রতিফলন। প্রতিফলন জিনিসটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, ম্যাগনিফিকেশনে ম্যাথ করাবো, তুমি টেনশন নিও না, অনেক জোস কিছু ম্যাথ করাবো আমি, ম্যাগনিফিকেশনে ম্যাথ করাবো আমি। এরপরে আসি প্রতিফলনে, আসি আমি। প্রতিফলন জিনিসটা কি, আর হচ্ছে প্রতিফলনের সাথে প্যাচ লাগে কোনটা বলো তো, আমাদের প্রতিসরণ। খেয়াল করো, পরীক্ষার বেশি দিন বাকি নেই, এই প্যাচ গুলো একটু আমি ক্লিয়ার করার ট্রাই করি। প্রতিফলন কোনটা আর প্রতি আমাদের সরণ কোনটা, খুব মনোযোগ দিয়ে বুঝো। আচ্ছা, আমরা কি আই মানে বুঝি সবাই বলো তো একটু, নাকি এগুলা বুঝাইতে হবে? আশা করি সবাই এগুলা বুঝো, কিন্তু অনেকদিন হয়ে গেছে, সবাই বুঝি আমরা না, আই আর বুঝি। আই হচ্ছে আমাদের কি কোণ, আপাতন কোণ, আর হচ্ছে আমাদের পরিসরণ কোণ। মনে রাখবা প্রতিফলনে কি হয়, প্রতিফলনে অলয়ের আপতন কোণ আর পরিসরণ কোণ সমান হবে। প্রতিফলনে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ আমাদের কি হবে, সমান হবে। আর প্রতিসরণে আই আর আর আমাদের কি হবে না, সমান হবে না। তাহলে একটু আমরা ছবি এঁকে বুঝি কেমন সেটা। এটা হচ্ছে আমাদের বিভেদ তল, মানে পৃষ্ঠ, এটা আমাদের, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। আলো যদি আমাদের এখানে এসে পড়ে, যে কোণে আলো পড়ে তাকে আমরা কি বলি, আপতন কোণ আই বলি। এবং যে কোণে আমাদের বের হয়ে যায় তাকে কি বলি বলতো, আমরা আর বলি। এটা হচ্ছে প্রতিফলনের চিত্র, আই ইজিক্যাল টু কি হবে, আমার আর হবে। আর তাই তো, আর প্রতিসরণে কোনটা হয় বলতো, প্রতিসরণে কি হয় একটু বলো সবাই। এই অধ্যায় জটিল ভাই, একদম পানি বানায় দিব, তুমি ক্লাসটা করো মনোযোগ সহকারে। খেয়াল করো, প্রতিসরণে আই আর আর কখনো আমার কি হবে না, সমান হবে না। ভাইয়া একটু বুঝলাম না, বুঝায় বলেন তো, এটা তো ভালো করে বুঝলাম না, আই আর আর কেমন সমান হয় না, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে আমার বিভেদ তল বা পৃষ্ঠ, যাই হোক এটা অবিলম্ব। আচ্ছা, আলো খেয়াল করো, মনে করো এটা আমার ঘনমাধ্যম। এগুলো যদিও পরের চ্যাপ্টারের টপিক তোমাদের, তারপর হালকা দেখাচ্ছি আমি। খেয়াল করো, ঘনমাধ্যম থেকে আলো এখানে আসতেছে। আচ্ছা, ঘনমাধ্যম আলো মাধ্যম পরে বুঝি আমরা। আমাদের কি হবে, এটা বেঁকে যাবে, এটা আমাদের কি বেঁকে যাবে, যে কোণে আমাদের পরে সেটা আই, আর যে কোণে বের হয় সেটা কি আমাদের আর, তাই তো? এটা তো আমাদের কি আর। তাহলে খেয়াল করো, এখানে আই আর আরটা কি আমার সমান, দেখো তো সবাই একটু কমেন্টে জানাও, প্রতিসরণে আই আর আরটা কি আমার অ্যাঙ্গেলটা কি সমান, দেখো তো। না, আই আর আরটা আমার কি না বলতো, আই আর আরটা আমার সমান না। এটা হচ্ছে আমাদের কি প্রতিসরণ। তাহলে আমি তোমাদের দর্পণ আর হচ্ছে লেন্সটা ক্লিয়ার করেছি। এখন তোমাকে বলো প্রতিফলন আর প্রতিসরণ, এই জিনিস ক্লিয়ার কিনা। ভাইয়া ম্যাথ করাবো, ভাইয়া টেনশন নিও না, আমি বাকি টাইমটা পুরো ক্লাসটাই ম্যাথ করাবো, এই থিওরি এখানেই শেষ।
থিওরি তোমরা কম বেশি সবাই পারো আমি জানি। হ্যাঁ, কমেন্ট বলতে হবে না, ম্যাথ করাবো। ওয়েট, আর 1 মিনিটের মধ্যেই ম্যাথ শুরু করব। ভাইয়া প্রতিসরণটা আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, প্রতিসরণটা আরেকবার বুঝাচ্ছি, তবে ডিপলি বুঝাবো না, কারণ প্রতিসরণটা পরের চ্যাপ্টারের টপিক আমাদের। জাস্ট এখন পার্থক্যটা বুঝাচ্ছি আমি। এই যে এটা বিভেদতল, এটা অভিলম্ব, মানে আলো যে কোণে এসে পড়ে সেটাকে বলা হয় আপতন কোণ, আর যে কোণে আলোটা আমাদের বের হয়ে যায় সেটাকে বলে আমাদের প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের আর। তাহলে খেয়াল করো আই আর আরটা কি এখানে সমান কিনা দেখো তো। এই হচ্ছে আই, এই হচ্ছে আমাদের আর। বেঁকে গেছে না আলোটা? আলোটা বেঁকে যাবে, বেঁকে গেলে সেটাকে কি বলি আমরা? প্রতিসরণ বলি। আর সেখানে আই আর আরটা আমার কি হয় না বলতো? সমান হয় না। এইটুকু জানলেই হবে। আরেকটা জিনিস তোমরা পড়তে পারো 2 মার্কের জন্য, খতে আসতে পারে, প্রতিফলনের দুটি সূত্র লিখো। তার মধ্যে একটা তোমাদের পড়িয়ে ফেলেছি, আই আর অলওয়েজ কি হবে? সমান হবে, এটা আসতে পারে। এইবার আসি আমরা ম্যাথে, ভুল প্রতীক্ষিত ম্যাথ তোমাদের, এবং যেখান থেকে আমাদের 10 মার্কের ভিতরে 7 মার্কের আমাদের সিকিউ থাকবে। এটা একটু পড়ি আমরা, আসো। এবং এখানে সবচেয়ে বেশি পেঁয়াজ লাগে আমাদের এখানে। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের মহান ফর্মুলা 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এই ম্যাথটা আমি একদম জিরো থেকে শুরু করবো, একদম জিরো থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ করবো আমি একবার। কাজের মধ্যে আসি আমরা, খেয়াল করো, আমরা একদম জিরো থেকে আসি। ইউটা কি সবাই বলো তো, ইউটা কি? এখানে চিহ্ন নিয়ে একটা ঝামেলা আছে, আমরা সবাই চিহ্ন নিয়ে ঝামেলায় পড়ি, এটা আমি ক্লিয়ার করে দিব আজকে। খেয়াল করো, ইউটা কি সবাই বলো তো, ইউটা কি? ইউটা আমাদের কি মনে আছে? খেয়াল করি, ইউটা হচ্ছে আমাদের কি বলতো? ইউটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। ঠিক আছে, এবার আসি আমরা প্লাস মাইনাসে পরে আসি। ভিতে আসো, ভিটা আমাদের কি? খেয়াল করি আমরা, ভিটা আমাদের কি? ভি হচ্ছে আমাদের প্রতিবিম্ব, তাহলে ভি হচ্ছে আমাদের প্রতিবিম্বের কি? প্রতিবিম্বের দূরত্ব। ওকে, এবার খেয়াল করো এফ, বলো তো এফটা কি? সবাই কমেন্টে জানাও তো এফটা কি? ফোকাস, তাই তো? হ্যাঁ, এফটা হচ্ছে আমাদের কি? ফোকাস, ফোকাস দূরত্ব। এবার এইটুকু সবাই বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? কিন্তু এখানে অনেক বড় একটা ঝামেলা আছে। এই ম্যাথটা সবাই পারলেও তোমরা প্রতিবিম্বের অবস্থান বের করতে পারো না। তোমরা বুঝো না কখন বাস্তব কখন অবাস্তব হবে, কখন প্লাস কখন কি বলতো মাইনাস হবে। এটা আমি ক্লিয়ার করব আস্তে আস্তে। ওয়েট, একটা জিনিস একদম 100% ক্লিয়ারলি বুঝে রাখো, ইউ, ইউ মানে কি? বস্তুর দূরত্ব। মনে রাখবা, বস্তুর দূরত্ব অলওয়েজ আমাদের কি হবে? ধনাত্মক। বস্তুর দূরত্ব অলওয়েজ কি হবে? ধনাত্মক। এটা একদম হাদিসের বাণীর মতন মনে রাখো, বস্তুর দূরত্ব অলওয়েজ কি হবে বলতো? আমাদের কি হবে? প্লাস হবে। ওকে, এইটুকু গেল। এবার আসি আমরা ভি, এই প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা অনেক খাতারনাক জিনিস, আর এফ এটা অনেক খাতারনাক জিনিস। এই দুটো জিনিস নিয়ে আমরা এখন গেম খেলবো। তার আগে ম্যাথ করানোর আগে আমি কিছু বেসিক দিব এগুলো জিনিস সম্পর্কে। তুমি যদি এই বেসিকটা একবার বুঝে যাও, তোমার আর কখনোই কোনো প্রবলেম হবে না। খেয়াল করি আমরা, তার আগে আমি একটু ভাগ করে নেই। হেডলাইন দাও, টাইটেল দাও একটা, অবতল দর্পণ। অবতল দর্পণ, এবার টাইটেল দাও একটা। হ্যাঁ ভাইয়া, অনেক ঠান্ডা লাগছে।
আচ্ছা লাইটের ভিতরে কিছু লিখছি না আমি। খেয়াল করি আমরা অবতল দর্পণ দেখো, অবতল দর্পণে খেয়াল করি আমরা এফ, এফ মানে কি আমাদের ফোকাস দূরত্ব, এফ মানে কি আমাদের ফোকাস দূরত্ব। এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব আমাদের কি হবে ধনাত্মক হবে। খেয়াল করো একটা মনে রাখতে এমনি মনে থাকবে। ডান, এটা হয়ে গেল। মনে রাখবা ফোকাস দূরত্ব যদি ধনাত্মক থাকে আমরা জানি এফ ইজিক্যাল টু কি r/2 না। দেখো তো ভাই ম্যাথ করাবো আব্দুল্লাহ আল আদনান, একটু ওয়েট করো ভাই, আগে বেসিক গুলা বুঝায় নি। আদারওয়াইজ যখন ম্যাথ করাবো তোমার ম্যাথ ক্লিয়ার হবে না। আমরা করি কি ম্যাথ গুলা মুখস্থ করি, ঠিক আছে? এটা এমন মানে এটা এমনই, আগে কনসেপ্টটা বুঝে নাও। দেখো এফ ইজিক্যাল টু r/2, সো এফ যদি আমার ধনাত্মক হয় তাহলে আরও আমার কি হবে, আরও আমাদের কি হবে, আরও হচ্ছে আমাদের কি হবে, আরও হচ্ছে আমাদের কি হবে, খেয়াল করো আরও আমাদের কি হবে ধনাত্মক হবে। এই জিনিসটা মাথায় রাখো। ওকে ডান, এটা আমাদের কি হয়ে গেল অবতল দর্পণ হয়ে গেল। আচ্ছা মনে রাখবা অবতল দর্পণ যেমন বিহেভ করে উত্তল দর্পণ তার কি করে বলতো উল্টা বিহেভ করে। অবতল দর্পণ যেমন বিহেভ করে উত্তল দর্পণ কি করে উল্টা করে। তাহলে অবতল দর্পণে এফ ছিল কি আমাদের পজিটিভ ধনাত্মক, তাহলে তোমরা আমাকে বলো উত্তল দর্পণে ফোকাস দূরত্ব কি হবে, উত্তল দর্পণে ফোকাস দূরত্ব কি হবে আমাদের নেগেটিভ, মানে কি হবে নেগেটিভ, এই হচ্ছে আমাদের কি নেগেটিভ হবে। ডান, আর এফ যদি নেগেটিভ হয় তাহলে আরও আমাদের কি হবে, সবাই একটু কমেন্টে জানাও আমাকে, আরও আমার কি হবে, আরও আমাদের নেগেটিভ, তাই তো? ওকে ফাইন ডান। এই যে আবারও কে যেন প্রশ্ন আছে ভাইয়া ম্যাথ করাবেন না, ভাই ম্যাথ করাও ভাই, জীবনটা পুরো শহীদ করে ফেলতেছে ম্যাথের জন্য। এই ম্যাথ করানোর জন্যই তোমাকে থিওরি গুলা পড়াচ্ছি। আমি মিনিমাম তোমাকে 10টা ম্যাথ করাবো আজকে, এই টাইপের ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাথ করাবো, তুমি টেনশন নিও না, বাট এই কনসেপ্টটা আগে বুঝে নাও, আদারওয়াইজ ম্যাথ পারবা না। ওকে ডান, এটা হয়ে গেল আমাদের। আমি কিন্তু মাত্র এফ এর পরিচয় শিখলাম, আর এর পরিচয় শিখলাম। আমাদের আর একটা খাতারনাক জিনিস আছে যেখানে আমরা ভুল করি, বলতো সেটা কি, একটু কমেন্টে জানাও। আর একটা খাতারনাক জিনিস আমাদের কোনটা ছিল, কি বলেছিলাম বলতো, ইউ না ভি, না ইউ না, ইউ তো অলওয়েজ প্লাস ই হবে বলেই ফেলছি, ভি, এক্স্যাক্টলি ভি হচ্ছে আমাদের খাতারনাক জিনিস ছিল। আচ্ছা তাহলে ভি এর ভিতরে আসি আমরা, ভি কোথায়, ভি কোথায়, আচ্ছা ভি, এবার আসি ভি এর পরিচয়। আচ্ছা ভি এর বাংলা কি বলতো, ভি এর বাংলা হচ্ছে প্রতিবিম্ব, তাই তো? ভি এর বাংলা হচ্ছে আমাদের কি প্রতিবিম্বের দূরত্ব, তাই তো? আচ্ছা এর একটা হেডলাইন দাও। খেয়াল করো ভি যদি ধনাত্মক হয়, ভি যদি ধনাত্মক হয় তাহলে কি হবে খেয়াল করো, আর ভি যদি ঋণাত্মক তাহলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে, ভি যদি ধনাত্মক হয় তাহলে বিম্ব আমার কি হবে, বিম্ব হচ্ছে আমার বাস্তব বিম্ব হবে। এবার সবগুলা মেতে লাগবে তোমার, সবগুলা কনসেপ্ট মেতে লাগবে। আর ভি যদি আমার কি হয় বলতো, ভি যদি আমার কি হয় ঋণাত্মক হয় তাহলে বিম্ব আমার কেমন হবে বলো সবাই একটু কমেন্টে, বিম্ব আমার কেমন হবে অবাস্তব হবে, উল্টা, তাই তো? ওকে ডান, তাহলে এইটুকু মোটামুটি জানলে আমরা ম্যাথ করতে পারবো, এইটুকু মোটামুটি জানলে ম্যাথ আমরা করতে পারবো। ওকে আচ্ছা একজন বলছে কনকেভ না কনভেক্স, আচ্ছা কনকেভ হচ্ছে আমাদের অবতল, কনকেভ হচ্ছে অবতল আর কনভেক্স হচ্ছে আমাদের উত্তল। ডান, এইবার তাহলে চলে আসি তোমাদের বহু প্রতীক্ষিত ম্যাথে। কয়েকজন ম্যাথের জন্য একদম শহীদ হয়ে গেছো ভাইয়া, ম্যাথ করান ম্যাথ করান। এবার কাজের মধ্যে ম্যাথের মধ্যে আসি। ওকে খেয়াল করি ম্যাথ কি বলছে, একটি উত্তল দর্পণের, উত্তল দর্পণের একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার।
দর্পণের সামনে বস্তুর দূরত্ব মনে করো 5 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাকে বলছে প্রতিবিম্বের দূরত্ব বের করো। ওকে, খেয়াল করি আমরা একটু। আচ্ছা, একজন একই কমেন্ট বারবার করে বলতেছে ভাইয়া প্রমাণ দেখান, প্রমাণ নেক্সট ক্লাসে দেখবো আমরা। ওকে, কাজের মধ্যে আসি আমরা। কি হয় আমাদের, খেয়াল করো, আমি আগে লিখে ফেলবো ফর্মুলা কি বলো তোমাদের, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/কি আমাদের f। এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে ফাইন। তাহলে খেয়াল করো, আমাকে ম্যাথে কি বলছে, উত্তল দর্পণ। আচ্ছা, উত্তল দর্পণের কথা বলছে। তোমরা একটা আমাকে বলো তো, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কেমন হয়? উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কেমন হয়, ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? একটু কমেন্টে জানাও তো। মাত্র লিখে দিয়েছিলাম, কথা উল্টাও। হ্যাঁ, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব আমাদের কি হয়, খেয়াল করো, ফোকাস দূরত্ব এস, ঠিক আমাদের ঋণাত্মক হয় জানি আমরা, তাহলে হবে হচ্ছে -15 কি হবে সেন্টিমিটার। ওকে, তাহলে এটাকে মিটার নিলে কি হবে, এই মাইনাসটা হচ্ছে এই যে 0.15 আমাদের কি হবে মিটার হবে। ওকে, এটাকে আমি রেখে দিলাম। এবার খেয়াল করি আমরা ইউ এর মানটা কত। দেখো ইউ মানে বস্তুর দূরত্ব। কি বলছিল, দর্পণের সামনে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার। তার মানে কি, ইউ মানে বস্তুর কত আমাদের 5 সেন্টিমিটার। এটা করলে কি আসবে, 0.05 কি আসবে আমাদের মিটার আসবে। তাহলে এই যে ইউ এর মান 0.05 মিটার প্লাস ভি এর মানটা আমাদের কি আসবে, আমাদের বের করতে হবে ভি এর মানটা। এস এর মানটা দেওয়া আছে কত, 0.15। সবাই একটু আমায় কমেন্টে জানাও তো কত আছে অ্যানসার। খোরশেদ আলম বলতে পারছে, আচ্ছা আব্দুল হামিদ বলতে পারছে, ফারজানা আক্তার বলতে পারছে, তাসমিম নাবিরা, সাদিয়া সুলতানা। মিটারে না নিলেও হয়, নিলে পারে ভালো। ঠিক আছে, দর্পণ লেন্সের ম্যাথগুলো খুব ছোট মানের মান, মিটারে না নিলেও হয়, নিলেও কোনো ক্ষতি নাই, নিলে ভালো। ওকে, ফারিয়া, বিশাল রায়, মাহি খান বলতে পারছে, আরাফাত আদেল। তোমরা একক সহ অ্যান্সার দিবে, একক সহ। অনেকেই অ্যান্সার দিচ্ছ বাট একক দিচ্ছ না। ওকে, আব্দুল হামিদ, ওকে, নওশিন, ফায়দা, জিমিন, ওকে ডান। ওকে, শিরিন, মুন্নি, ওকে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা কি সবার ক্লিয়ার, দেখো তো একটু। ওকে, ডান ডান। আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। তাহলে এবার কাজের মধ্যে আসি, ম্যাথটা আমি একটু ক্রিটিক্যাল ঘুরে দিই। এখানে বললাম অসীম দূরত্বে অবস্থিত একটি প্রতিবিম্বের দূরত্ব বের করো। ওকে, এটা করতে হবে আমাদের এখন। দেখো, ওকে, খেয়াল করি আমরা, ম্যাথটা বুঝতে হবে আমাদের। ফর্মুলা একটাই, 1/u প্লাস 1/v প্লাস 1/f। সবাই একটু আমাকে বলো, আমাদের দেওয়া আছে কি কি। আমাদের দেওয়া আছে কার কার মান দেখো তো। ইউ এর মান কত বলো তো একটু সবাই কমেন্টে আমাকে। ইউ এর মানটা কত হবে এটাকে বলো তো একটু, ইউ এর মানটা।
ইউ এর মান -15 হবে। ইউ এর মান খেয়াল করো, ই হচ্ছে বস্তুর দূরত্ব, কি বলছে, দর্পণের সামনে অসীম দূরত্বে অবস্থিত একটি বস্তুর, তার মানে কি আমাদের ই হচ্ছে বস্তুর দূরত্ব, অসীম মানে কি ইনফিনিটি, ই এর মান কত আমাদের ইনফিনিটি দেওয়া আছে এখানে। ওকে, এবার দেখো কি বলছে আমাদের ভি লাগবে, ভি, ভি মানে কি আমাদের, ভি মানে প্রতিবিম্বের দূরত্ব, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আর এফ এর মানটা কি দেওয়া আছে খেয়াল করো, যেহেতু উত্তল দর্পণ, উত্তল দর্পণ এফ আমাদের কি হয়, ঋণাত্মক হয়, মাইনাস কি হয় 15 সেন্টিমিটার। ঠিক আছে, ডান। এইটুকু কি আমাদের সবার ক্লিয়ার, দেখো তো। তাহলে তোমরা সবাই একটু করে আমাকে অ্যান্সার বলো, ভি এর মানটা কত। এখান থেকে আমি আরেকটু পেঁচাবো জিনিসটাকে, ভি এর মানটা বলো। ইউ এর মানটাকে বসিয়ে দাও, ইউ এর মানটা ই হচ্ছে 1/∞ আসবে আমাদের, এই ভি এর মানটা তুমি বের করবা, এফ তোমার -15। তাহলে ভি এর মানটা কত হয় সবাই একটু বলো, তোমাকে ভি এর মানটা কত আসে, না চিহ্ন সহ বলতে হবে, আলোর চ্যাপ্টারে মাস্ট বি চিহ্ন সহ বলতে হবে, মাস্ট বি চিহ্ন সহ বলতে হবে। +15 না -15, +15 না -15 বলো একটু আমাকে। ভি এর মানটা কি আসছে আমাদের, দেখো ভি এর মানটা আসবে হচ্ছে আমাদের -15 সেন্টিমিটার। ডান। এবার তাহলে খেয়াল করো, তোমাদের ভি মানে কি শিখেছিলাম, ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, তাই তো। আর প্রতিবিম্বের দূরত্ব যদি মাইনাস হয় তাহলে বাস্তব হয় না অবাস্তব হয়, একটু কমেন্টে জানাও। যদি প্রতিবিম্বের দূরত্ব যদি মাইনাস হয় সেটা বাস্তব না অবাস্তব হবে আমাদের, অবাস্তব, তাই তো। সেটা আমাদের কি হবে, অবাস্তব বিম্ব হবে, আমাদের অবাস্তব বিম্ব হবে, তাই তো। আচ্ছা, ইনফিনিটি কেন করলাম ভাইয়া, আমি অনেকবার বলছি আমাদের বস্তু দূরত্ব অসীমে ছিল ভাইয়া, যে প্রশ্ন করছো নামটা পড়তে পারিনি আমি, আমার বস্তু আমাদের কি ছিল, অসীমে ছিল। ভাইয়া বুঝলাম না মাইনাস কিভাবে হলো, কেন ক্যালকুলেশন করলেই তোমাদের মাইনাসে অ্যান্সারটা আসে, মাইনাস কিভাবে হলো মানে, এটা কি বললা তোমরা এটা। আচ্ছা, ক্যালকুলেশনটা দেখাবো, আমরা দেখাচ্ছি ক্যালকুলেশন, ঠিক আছে, ওকে। ক্যালকুলেশনটা দেখো, এই হচ্ছে 1/∞ ছিল আমাদের, এই হচ্ছে 1/v ছিল, -1/15 ছিল আমাদের, তাই তো। আচ্ছা, 1/∞ মানে আমাদের 0, এই হচ্ছে 1/v -1/15, এই যে ক্যালকুলেশন দেখো, তাহলে অ্যান্সার কি আসে, 1/v হলো -1/15 আসে, উভয় পাশে উল্টিয়ে দাও, -15 কি আসবে আমাদের, সেন্টিমিটার। এখন ক্যালকুলেশন বুঝছো না বুঝো নাই, দেখো তো। এখন কারো ক্যালকুলেশন প্রবলেম আছে যারা বুঝো নাই, এটা তো ভাইয়া পারা উচিত ছিল, কয়েকদিন পরে পরীক্ষা দিবা তোমরা। ভাইয়া ইনফিনিটি একটু বুঝান, ভাইয়া প্রশ্নটা মুছে ফেলছি আমি, এখানে লেখাই ছিল বস্তু অসীম দূরত্বে, বস্তু অসীম দূরত্বে, খেয়াল করো, এই জন্য ইউ হচ্ছে আমাদের কি বলতো, ইনফিনিটি। ঠিক আছে, ওকে, ডান। এরকম আরো কিছু ম্যাথ করবো আমরা। এবার আসি একটু অবতল দর্পণ দিয়ে ম্যাথ করি আমরা, খেয়াল করো, একটি অবতল দর্পণে, একটি অবতল দর্পণে বক্রতার বক্রতার ব্যাসার্ধ কত বলেছে আমাকে, 24 সেন্টিমিটার। দর্পণটি হতে, দর্পণটি হতে 12 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো।
দেন আসি আমরা বলা হলো আমাকে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থানের কথা বলা হলো, প্রতিবিম্বের অবস্থান, অবস্থান নির্ণয় করো। এটা না, জান্নাত হয়নি आंसर, জান্নাত হয়নি। আচ্ছা রায়হান, রায়হান বিশাল, ওকে বিশাল বলছে 0 হয়নি। আচ্ছা ঠিক আছে, সামান্তা, আরাফাত, ওকে না সোহান হয়নি, হয়নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কয়েকজনের आंसर ঠিক আছে আবার। ওকে, এবার একটু মনোযোগ সহকারে খেয়াল করি আমরা। এবার কি বলছে আমাদের? অবতল দর্পণ, আগে লিখে নি ফর্মুলা কি খেয়াল করো। চা হইছে কি প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, তাই তো? আচ্ছা আগে তোমার কি কি দেওয়া আছে খেয়াল করো। অবতল দর্পণ মানে কি? অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ এত। এই তোমাদের কি শিখাইছিলাম? অবতল দর্পণ, অবতল দর্পণ প্লাস না মাইনাস কমেন্টে জানাও আগে। আমার সাথে কথা বলে বলে ম্যাথ করতে হবে, আগে জান দিলে হবে না। অবতল দর্পণ প্লাস না মাইনাস? প্লাস, তাই তো? অবতল কি প্লাস। আচ্ছা অবতল দর্পণ যদি প্লাস হয় তাহলে অবতল বক্রতার ব্যাসার্ধ কি হবে? অবতল দর্পণ যদি মানে দর্পণে যদি ফোকাস দূরত্ব এফ যদি প্লাস হয়, আরো আমার কি হবে? আরো প্লাস, তাই তো? গুড, ভেরি গুড, তাহলে তুমি ভালোই পারো। তাহলে আরো আমাদের কি হবে? প্লাস হবে। বলছে বক্রতার ব্যাসার্ধ 24 সেন্টিমিটার, কি হবে? প্লাস 24 সেন্টিমিটার। ওকে, এবার বলছে দর্পণটি হতে 12 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। বস্তু রাখা হলো মানে কি? বস্তুর দূরত্ব ইউ। এই পোলাপান তোমরা আমাদের কমেন্টে বলো তো, ইউ এর মান প্লাস হবে না মাইনাস হবে, নাকি সারা জীবন প্লাস হবে? এই যে মাইনাস বলতেছে আরেকটা, দেখো দেখছো এখনো মাইনাস বলতেছে। ইউ সারা জীবন প্লাস না মাইনাস? এক্স্যাক্টলি, ইউ সারা জীবন কি হয় আমাদের? প্লাস হয়। তাহলে কি হবে? 12 কি হবে আমার? সেন্টিমিটার, এটা কি প্লাস আমাদের, তাই তো? ওকে, বলছে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। আচ্ছা প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হলে আমাকে প্রতিবিম্বের দূরত্ব মানে ভি বের করতে হবে, ভি, ভিটা বের করতে হবে আমাকে, তাই তো? আচ্ছা ভিটা বের করি। একজন বলছে অ্যানসার নাকি 0 হবে, মোস্তফা কামাল বলছে 0 হবে, কি জানি ভাই, জানি না। আমি দেখি কি হয়, পরে দেখি, আগে ম্যাথটা করা শুরু করি। আমি আমি নিজেও জানি না কি হবে। আমরা জানি ফর্মুলা 1/u প্লাস 1/v প্লাস কি 1/f। তাহলে খেয়াল করো, এই হচ্ছে 1/u, ইউ মানে কত? 12, এই 12টা বসিয়ে দাও। ভি তোমার বের করতে হবে মেবি, হ্যাঁ। এই যে এফ, এফ এর মান কি আমার দেওয়া আছে দেখো তো। এফ এর এই দেখো, এই যে বলতেছে এফ এর মান নাকি -24, দেখো এফ এর মান তো দেওয়া নাই, আমার দেওয়া আছে আর এর মান। বাট আমরা কিন্তু অনেকবার পড়ছি এফ ইজিক্যাল টু কি r/2। আচ্ছা কয়েকজন এখনো বলতে ভাইয়া এফ ইজিক্যাল টু r/2 প্রমাণ করান। ভাইয়া এটা রিভিশন ক্লাস, হ্যাঁ, রিভিশন ক্লাসে আসলে ওরকম ভাবে প্রমাণ দেখানোর সুযোগ নাই আমাদের। আমাদের ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরীক্ষায় আসতে পারে, ম্যাথ বা ইম্পর্টেন্ট থিওরি, এগুলাই দেখাই। তারপর আগামী ক্লাসে প্রমাণটা দেখানোর ট্রাই করবো আমি, ঠিক আছে? পরেরবার এফ এর ভ্যালু হচ্ছে r/2, এটা কিন্তু আমার r এর ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দেওয়া নাই। তাহলে এই হচ্ছে এফ, এফ ইকুয়াল কি বসাবো আমি? এফ ইকুয়াল টু আমি r/2 বসাবো। তাহলে কি থাকে দেখো, 1/12 থাকে, 1 বাই উল্টে গেলে কি হবে? 2 বাই কি থাকে আমার? r, 2/r আছে। এখন দেখো r এর মান তুমি জানো, r এর মান তুমি জানো, খেয়াল করো। আবারও বলতেছে এফ এর ভ্যালু 12, জায়েদ মাইক দিব একটা, এফ কি হয় 12 পাও তুমি? আচ্ছা হ্যাঁ এফ 12ই হবে, ঠিক আছে। হ্যাঁ আর এর মান যদি 24 হয় এফ তো 12ই হবে, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করি আর এর মান দেওয়া আছে কত আমাদের? 24। এই মানটা আমরা বসিয়ে দিই একটু আমরা। এবার সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে অ্যানসারটা বলো কি হবে। ক্যালকুলেশনটা পারা উচিত সবার। না সবার ক্যালকুলেশন ভুল হচ্ছে, সবার ক্যালকুলেশন ভুল হচ্ছে, ক্যালকুলেশন ভুল হচ্ছে, কিন্তু হচ্ছে না, ক্যালকুলেশন হচ্ছে না, ভুল হচ্ছে, গণহারে ভুল। এবার খেয়াল করো, এই জন্যই ম্যাথটা আমি দিছি, এই জন্যই বলছি শেখার অনেক কিছু আছে, ওয়েট, শেখার অনেক কিছু আছে। 1/12, এই হচ্ছে আমাদের 1/v, এই হচ্ছে 2/r, আর এর ভ্যালু কত ছিল? 12 ছিল আমাদের। কয়েকদিন পরে পরীক্ষা দিবে তোমরা, এগুলো পারা উচিত ছিল। তাহলে আমার হচ্ছে ভি বের করতে হবে, ওয়ান বাই 12 আসে,
1/12 মাইনাস হচ্ছে 1/12, এটা করলে কি আসে 1/v ইকুয়াল টু কি 0 আসে না? দেখো তো, এবার দেখো 1/v ইকুয়াল টু কি আসে? 0 আসে। ওকে, এবার তাহলে খেয়াল করো, আমি যদি আর গুণ করে ফেলি তাহলে ভি, আমার ভিটাই তো 0 হয়ে যাবে, কোনো মান পেতে পারবো না। আমরা উভয় পাশে উল্টায় দাও, উভয় পাশে উল্টালে কি হবে, ভি ইকুয়াল টু 1/0 আসে। উভয় পাশে ব্যস্তকরণ করো ম্যাথের মতন, ব্যস্তকরণ করলে কি আসবে 1/0 আসবে। আচ্ছা 1/0 মানে কি জানি আমরা, আমরা জানি 1/0 মানে কি ইনফিনিটি। আর খেয়াল করো, আর 1/∞ মানে কি আমাদের 0। তাহলে খেয়াল করো ভিটা আমাদের কি আসতেছে, ভিটা আসছে আমাদের ইনফিনিটি। আর ভি যদি আমাদের ইনফিনিটি আসে, আমরা কি বলতে পারি, প্রতিবিম্বের অবস্থান কোথায়? সবাই কমেন্টে জানাও প্রতিবিম্বের অবস্থান কোথায়? অসীমে। বাংলা করলে কি হবে, অসীমে আসবে। এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? এইটুকু সবার কাছে একদম পানির মতন ক্লিয়ার কিনা আমার কমেন্টে জানাও। ভাইয়া এইটুকু পুরো পানির মতন ক্লিয়ার আমাদের। পানি পানি, ওকে 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 ওকে, চা ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া, ওকে ডান। যারা প্রথম 15 মিনিট আমার ক্লাস করা নাই, তাদের প্লাস মাইনাস বুঝতে প্রবলেম হবে। তোমাদের রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে, ওখানে তোমরা দেখে নিও। আমি প্লাস মাইনাসের পার্টটা একদম পার্ট পার্ট ভাগ ভাগ করে করে বুঝাইছি, কখন বাস্তব কখন অবাস্তব প্রত্যেকটা বুঝাইছি আমি। হ্যাঁ এসআই ইউনিট রাখতে পারো, প্রবলেম নাই, তা হলো 0 আসবে, ইনফিনিটি আসবে आंसर। ওকে, আশা করি এটুকু তোমরা সবাই বুঝছো। আচ্ছা বলছে পানি পানি, বলছে জায়েদ, বলছে ভাইয়া পানি পানি, থ্যাংক ইউ জায়েদ। ওকে, এইবার আসি আমরা হাঁটি হাঁটি পাপা করে একটা ট্রিকি ম্যাথ করি, টেস্ট পেপার থেকে একটা ম্যাথ করি আমরা। দেখো আমি জানি না আদমজি ক্যান্টনমেন্টের কেউ আছো কিনা, আদমজি ক্যান্টনমেন্টের একটা প্রশ্ন করি আমরা, সলভ করি আমরা। প্রমাণ করো যে আর বক্রতার আচ্ছা শাহরিয়ার বলছে ভাইয়া আর এর মান, ভাই এই যে এ ফিজিক্যাল টু হচ্ছে ভাই r/2, ঠিক আছে, এ ফিজিক্যাল টু r/2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। ডান। আচ্ছা একজন বলছে ভাইয়া চিত্রের ম্যাথ গুলা করান, ভাইয়া চিত্রের কয়েকটা কন্ডিশন আছে, ওইটা আমরা ক্লাস 2 তে পড়বো, ঠিক আছে। চিত্রের কতগুলো আমাদের কন্ডিশন আছে ওটা আমরা ক্লাস 2 পরবর্তী ক্লাসে পড়বো। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলা থিওরি গুলা পড়ে ফেলি, এটা করাবো, চিত্রের ম্যাথ গুলা করাবো, টেনশন নেই, কোনো কারণ নাই। আচ্ছা প্রমাণ করো যে আর বক্রতার ব্যাসার্ধের, আর বক্রতার ব্যাসার্ধের একটি অবতল দর্পণ হতে এক্স দূরত্বে, এক্স দূরত্বে, এক্স দূরত্বে কোনো কোনো বস্তু রাখলে এর বাস্তব বিম্বের, বাস্তব বিম্বের দূরত্ব rx ডিভাইড বাই 2x মাইনাস r। এটা খেয়াল করো ম্যাথটা একটু ট্রিকি, এটা প্রমাণ করতে হবে তোমাদের, ঠিক আছে। আহামরি করলে মনে রাখবে এমন প্রমাণ দেখে বা এমন ফিগার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাকে আগে আমি যা শিখিয়েছি, যে কনসেপ্টটা তোমাকে আমি বলছি, ওই কনসেপ্টই আমার ম্যাথ হবে।
ঠিক আছে, একদমই ইজি ম্যাথ, জাস্ট তোমার একটু বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, খোরশেদ আলম বলছে ভাইয়া পারছি। ওকে খোরশেদ, থ্যাংক ইউ। আচ্ছা বাকিরা, বাকিরা কি অবস্থা? হ্যাঁ জায়েদ করতে পারছে, থ্যাংক ইউ জায়েদ। জান্নাত বলছে ভাইয়া পারছি, থ্যাংক ইউ জান্নাত। জান্নাত খুব ভালো মেয়ে, প্রতিদিন ভালো পারবে। মাহি, হ্যাঁ সাজিদ, জায়েদ আর সাজিদের আগের ক্লাসে অনেক ভালো রেসপন্স করছে, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা আফিফা, ঠিক আছে। তাকিয়া পারছি ভাইয়া। জায়েদ, ওকে ঠিক আছে। আব্দুল্লাহ হাবিব, রয়্যালস গেম, লিটন দাস, এই খাইছে রে। ঠিক আছে। মাহি খান, আরাফাত, তারামণি, তাসনিম, ওকে 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 ডান, সবাই পারছে। আচ্ছা এটা কি আমার করে দিতে হবে না তোমরা পারবা? দেখো তো আমি কি এটা করে দিব? সবাই করতে পারছো এটা? করে দেন করে দেন করে দেন। আচ্ছা ঠিক আছে, অনেকে করতে পারেনি, তাই জন্য আমি একটু করে দিচ্ছি, খেয়াল করো একটু করে দিচ্ছি আমি। কতটাও কঠিন না আমাদের, ঠিক আছে, কতটা আমাদের কঠিন, একটু ট্রাই করলেই আমাদের হয়ে যাবে। দেখি একটু আমরা পারি কিনা আমরা। ওকে, দেখো প্রমাণ করো যে আর বক্রতার ব্যাসার্ধের একটি অবতল দর্পণ হতে এক্স দূরত্বে, মনে রাখবা এই টাইপের ম্যাথে আল্লাহর হস্তে 1/u প্লাস 1/v প্লাস 1/f, এর বাইরে আর কোনো ফর্মুলা নাই, ঠিক আছে। ওকে, তোমাকে ম্যাথে বলছে দর্পণ হতে এক্স দূরত্বে, তুমি জানো বস্তুর দূরত্ব কি ইউ, তাহলে ইউ ইজিক্যাল তোমার কি হবে, এক্স হবে, ঠিক আছে। আর দেখো তোমার ম্যাথে কিন্তু আর বক্রতার ব্যাসার্ধ বলছে, তোমার ম্যাথে ফোকাস দূরত্বের কথা বলা নেই, বাট তুমি কিন্তু জানো এই ইউ এর ভ্যালু তোমার কত, এক্স, এক্স বসিয়ে দাও, ভি এর মানটা তোমার বের করতে হবে, এফ ইজিক্যাল টু তোমার কি r/2, তাহলে আমরা এমন লিখতেই পারি 1/x প্লাস 1/v, টুটা উল্টে যাবে 2/r আসবে, ওকে 2/r আসবে, ঠিক আছে 1/r 2/r আসবে। দেন এখান থেকে তোমার ক্যালকুলেশন করে ভি এর মানটা তোমার জাস্ট বের হবে কত বলো তো, কত বের হবে বলেছিলাম, কিন্তু ক্যালকুলেশন করে ভিটা কি হবে আমাদের rx ডিভাইড বাই 2x মাইনাস কি আসবে, r আসবে, ডান, এটা আমাদের হয়ে গেল। এইটুকু সবাই বলো একদম ক্লিয়ার কিনা। এবার তোমরা সবাই যদি ইজি লাগে কনসেপ্টটা, তাহলে আমি তোমাদের চলে যাব হচ্ছে বিবর্ধনের ম্যাথ। বিবর্ধনের ম্যাথ আর হচ্ছে আমাদের এই ফর্মুলার ভিতরে একসাথে আছে। ওকে ক্লিয়ার, তাহলে আমরা চলে যাই বিবর্ধনের ম্যাথে, চলে যাই বিবর্ধনের ম্যাথে কিছু মজার মজার ট্রিক্স আছে, ওই ট্রিক্স গুলো আমরা শিখে নিব আগে। আমরা ট্রিক্স গুলো আগে শিখে নিব। হেডলাইন দাও খাতার ভিতরে, সবাই হেডলাইন দাও বিবর্ধন, সবাই খাতার ভিতরে হেডলাইন দাও বিবর্ধন। বিবর্ধন কখন উল্টা হয় জানি আমরা সেটা, আগে আসি বিবর্ধনের ফর্মুলা তোমাদের শিখাই দিই। বিবর্ধনের মধ্যে আসি, এই হচ্ছে আমাদের বিবর্ধন, মেবি তোমরা জানো বিবর্ধনকে প্রকাশ করা হয় কি দিয়ে, আমাদের এম দিয়ে, ইংলিশে বলা হয় ম্যাগনিফিকেশন বলা হয়। আচ্ছা এই ভি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস ভি বাই হচ্ছে আমাদের কি ইউ, এই কনসেপ্টটা খুব মন দিয়ে বুঝুন। এম ইজিক্যাল টু কি বলছি, মাইনাস কি বলছি, ভি বাই কি বলছি আমি, ইউ বলছি, ওকে খেয়াল করি আমরা কি বললাম, এম ইজিক্যাল টু কি বললাম, মাইনাস ভি বাই কি বলছি আমি, ইউ। আচ্ছা পরম মানে যে কনসেপ্টটা, পরম মান, ওয়েট 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 ওয়েট, ভাই পরম মান জিনিসটা আলাদা জিনিস, পরম মান জিনিসটা পুরোটাই আলাদা, মনে রাখবা। পরম মান এই যে মডুলাস অফ এম দিয়ে যখন ওয়াই বাই এক্স দিয়ে প্রকাশ করি তখন মডুলাস দিতে হয়, ওটা অন্য জিনিস, ওটা ম্যাথ ক্লাসে বুঝাবো। আমি আগে এইটুকু তোমাদের বুঝাই নি, আগে বিবর্ধনটা ক্লিয়ার করি ভাই, পরে আকারে আমি আসতেছি, স্টেপ বাই স্টেপ আসো। আমাদের ভিটা কি ছিল বলতো, ভিটা কি ছিল ভাই, মডুলাসে পরে আসতেছি, মডুলাসের ফ্যাক্ট তোমাদের গুরুত্বপূর্ণ না, এটা বুঝে নাও, মডুলাসে পরে আসি আমি। ভিটা আমাদের কি ছিল মনে আছে, প্রতিবিম্বের দূরত্ব, আর ইউটা আমাদের কি ছিল, বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব, ওকে। এইবার এটা নিয়ে লাফালাফি না করে, এটা সবাই জানো, কিন্তু ম্যাথ করতে গেলে এখনই ভুলটা করবা, মোটামুটি বড় ধরনের ভুল করবা, তাই ম্যাথটা আগে দিয়ে ফেলি আমি। কি বলছে আমাকে,
তো কোথায় গেল? ওকে, আমাকে বলছে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, 5 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে বিম্বের, দেখো এটা রিভিশন প্রোগ্রাম, আমি কিন্তু আর এগুলা বুঝালাম না যে বিম্ব কি, ঠিক আছে, বিবর্ধন কি, এগুলা বোঝানোর প্রয়োজন আছে তোমাদের নাকি পারবা? আচ্ছা পারো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বিম্বের আকার, আসলে বিম্বের আকার কি হবে আমাদের বলছে, দেখো তো, বিম্বের আকার বস্তুর আকারের, বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে, দ্বিগুণ। আচ্ছা পারবো না, ঠিক আছে, আমি বুঝিয়ে দিব। ম্যাথটা পারবার, অনেকবার টেস্ট পেপারে আসছে এই টাইপের ম্যাথ, গণহারে তোমরা ভুল করো, গণহারে। কোনো মডুলাস প্লাস কিচ্ছু বুঝি না, তোমরা এই মডুলাস প্লাস এনে ম্যাথটা একদম কমপ্লিকেট করে ফেলো। বইয়ে পড়ো একরকম করে, টেস্ট পেপারে যখন যাও তখন হয়ে যায় কি বলতো, আর এক রকম হয়ে যায়। তাহলে খেয়াল করি আমরা, একদম সিম্পলি ভাববা, মনে রাখবা আমি কিচ্ছু বুঝি না, আমি খালি বুঝি বিবর্ধন। এম ইজিক্যাল টু কি বলতো, এম ইজিক্যাল টু হচ্ছে আমাদের মাইনাস ভি বাই কিউ। এর বাইরে কোনো ফর্মুলা আমাদের নাই, এর বাইরে কোনো ফর্মুলা নাই, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করি আমরা, আমাদের বলছে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে, কি দর্পণ বলছি, একটি অবতল দর্পণ হতে, পোলাপান, মাই ডিয়ার পোলাপান, তোমরা আমাকে একটু বলো অবতল দর্পণে ফোকাস দূরত্ব প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, প্লাস। তাহলে প্লাস কি হবে খেয়াল করো, আমাদের এই হচ্ছে আমাদের প্লাস কি হবে 5 সেন্টিমিটার। ওকে ডান। এবার বলছে কত দূরে বস্তু রাখবে, কত দূরে কি বলছে, বস্তু, তার মানে কি বস্তুর দূরত্ব চাওয়া হয়েছে, ইউ চাওয়া হয়েছে। ওকে, রাখলে কি বলছে দেখো তো, আমাদের রাখলে কি হবে, বিম্বের আকার বস্তুর আকারের কি হবে, দ্বিগুণ হবে। এবার খেয়াল করো, বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ মানে এম, এম এটা হচ্ছে বিবর্ধন, এম এর মান কি দ্বিগুণ, এর মান কি বলছি আমি দ্বিগুণ, তাহলে এই হলো আমাদের কি 2। অনেকেই পাকনামি করে বলছে ভাই অ্যানসার হয়ে গেছে, মানে অ্যানসার হয় নাই। অ্যানসার যারা গণহারে বলতেছে ভেরি ইজি ম্যাথ, এম এর মান 2, এম এর মান 2 না, এত কান্নাকাটি করো না, থামো, সবুর করো, বলতেছি আমি। এবার খেয়াল করো, এই যে এম এর মডুলাস দিয়ে প্যাচটা তোমরা লাগাও, আমি মডুলাস প্লাস কিচ্ছু বুঝি না, আমাকে আগে বলো আমার বিম্বটা বাস্তব না অবাস্তব, সবাই কমেন্টে একটু জানাও, আমার বিম্বটা বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব। ম্যাথটা পড়ো তো কি বিম্ব বলছে আমাকে, বাস্তব না অবাস্তব দেখো তো। এত দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে বিম্বের আকার বস্তুর আকারের কি হবে, বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে। তোমাদের ইজি করার জন্য আমি কি ডিরেক্টলি বলে দিই, খেয়াল করো, এটা বস্তুর আকারের বিম্বের আকার, মনে করো দেওয়া আছে আমাদের বাস্তব দেওয়া আছে, হ্যাঁ, মনে করো বাস্তব বিম্ব দেওয়া আছে, মেথড মানে আমি মিসিং করছি ইনফরমেশন, বাস্তব বিম্ব বলা থাকবে, বাস্তব বিম্ব বলা থাকবে। এবার তাহলে খেয়াল করো, মনে করো বাস্তব বিম্ব যদি বলা থাকে,
বাস্তব বিম্বে আমাদের কি হয় খেয়াল করো। আর তাছাড়াও যদি প্রশ্নে বাস্তব অবাস্তব কিছু উল্লেখ করা না থাকে আমরা বাস্তব ধরে নিব হোয়াটএভার। এবার তাহলে খেয়াল করি আমরা বাস্তব বিম্ব বলছে, বাস্তব বিম্বে বিবর্ধনালয় কি হবে বলতো ঋণাত্মক হয়। বাস্তব বিম্বে বিবর্ধনালয় কি হবে আমাদের ঋণাত্মক হবে। খাতার মধ্যে নোট লিখে রাখো, বাস্তব বিম্বে বিবর্ধন আমাদের কি হবে ঋণাত্মক হবে। বাস্তব বিন্দু আমি ঋণাত্মক m এর ভ্যালু কি পেয়ে গেলাম মাইনাস কি পেয়ে গেলাম 2। এবার খেয়াল করো -2 আর m ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস m ইকুয়াল আমরা কি জানি মাইনাস কি জানি v বাই u ইকুয়াল টু -2 জানি। m ইকুয়াল টু v বাই u ইকুয়াল টু -2। তাহলে এই মাইনাস মাইনাস কাটা। এবার দেখো তো v এর মানটা কত আসে, মাইনাস মাইনাস কাটা v এর মানটা কত আসে। আমি ভুলে গেছে। দেখো ক্যালকুলেশন করলে আমার v এর মানটা কি আসে 2u আসে, রাইট। ওকে এবার আসো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এই যে v মানে কত আমাদের 2u বসিয়ে দাও, এই u আসে 1/f। এবার দেখো f এর মানটা কত দেওয়া ছিল দেখো তো একটু, f এর মানটা দেওয়া ছিল মানে 5 সেন্টিমিটার মানে দেওয়া ছিল। তাহলে এখানে 5 বসিয়ে দাও, ক্যালকুলেশন করে দেখো তো u এর মানটা কত আসে একটু কমেন্টে জানাও। u এর মান কিন্তু অলওয়েজ ধনাত্মক আসবে। 7.5 সেন্টিমিটার, তাই তো কত আসছে 7.5 সেন্টিমিটার। কখনো তুমি দেখো ইয়ার ভ্যালু তোমার মাইনাস আসছে তাহলে বুঝবা তুমি ম্যাথ ভুল করছো, কারণ ইউ এর মান কখনো কি হয় না ঋণাত্মক হয় না। এই টাইপের আমি আরেকটা ম্যাথ দিব তোমাদের এখন, আরেকটা ম্যাথ এই টাইপের আমরা করব। দেখো এটা করে ফেলি আমরা 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল, একটি অবতল, একটি অবতল দর্পণে, একটি অবতল দর্পণ দর্পণ হতে, একটি অবতল দর্পণ হতে কত দূরত্বে, কত দূরত্বে বস্তু রাখলে, বস্তু রাখলে 4 গুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্বের, বাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হবে, সৃষ্টি হবে। এই ম্যাথটা বোঝার বিষয়ে খেয়াল করো 4 গুণ, 4 গুণ বলতে তাহলে m ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি খেয়াল করো m, m এর মান কি হবে বলতো +4 না -4, m এর মান কি হবে -4, m এর মানটা কি হবে আমাদের -4 হবে। কেন -4 কেন হবে, -4 কেন হবে বলতো কারণটা কি রিজনটা কি তোমার তো সিকিউতে ব্যাখ্যা করতে হবে কেন মাইনাস দিচ্ছ, কেন মাইনাস কেন হবে বাস্তব না বাস্তব বিম্ব, কেন বাস্তব, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ বাস্তব বিম্ব, বাস্তব হলে আমাদের কি করতে হয় বলো, বাস্তব হলে আমাদের কি করতে হয় ঋণাত্মক করতে হয়, তাই তো। দেন m ইকুয়াল টু কি -v বাই u ইকুয়াল -4, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে v ইকুয়াল টু কি আসে 4u আসে, v ইকুয়াল টু কি আসে আমাদের 4u আসে। দেন খেয়াল করো আমরা ম্যাথ ইজিলি করতে পারবো এখন। ইজিলি কিভাবে করতে পারবো খেয়াল করো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, u এর ভ্যালু কত হবে 4u, না সরি কিন্তু আমাদের v এর ভ্যালু পেয়েছি u, v এর ভ্যালু হচ্ছে আমাদের 4u, f কত ছিল বলো 10 সেন্টিমিটার। দেখো কত আছে आंसर, आंसर কত আছে দেখো তো u এর মানটা কত আছে 12.5 আছে কি দেখো তো 12.5 আছে সবার, হ্যাঁ 12.5 সেন্টিমিটার আছে, ডান। তাহলে একই ম্যাথ, সেম ম্যাথ আমি এখানে খেয়াল করো বাস্তব বলবো না, এবার একটু স্লাইটলি আমি চেঞ্জ করব, হালকা চেঞ্জ করব, বিবর্ধিত 4 গুণ বিবর্ধিত অবাস্তব, মনে করো
মনে করো অবাস্তব প্রতিবিম্বের সৃষ্টি করে। করবে। এইবার বলো ম্যাথটা কোথায় চেঞ্জ হবে? এবার অবাস্তব বলছি তাহলে এম এম মানে কি আমাদের বিবর্ধন। এই বিবর্ধনটা কি হবে বলো তো? এবার কি হবে বিবর্ধনটা? কি হবে বিবর্ধনের মানটা? কি আসবে +4 না -4? অবাস্তবে বিবর্ধন কি হয়? অবাস্তবে বিবর্ধন কি হয়? আমাদের ধনাত্মক হয়। অবাস্তব বিবর্ধন কি হয় আমাদের? অবাস্তব বিবর্ধন বিবর্ধন কি হয় আমাদের? ধনাত্মক হয়। তাই তো? তাহলে m = কি আসবে 4। আর আমরা জানি v v বাই কি আমাদের v বাই m = 4। তাহলে খেয়াল করো আমাদের কি আসবে দেখো তো এখানে v এর মানটা আমাদের কি আসবে দেখো v এর মানটা আসবে হচ্ছে আমাদের -4 আসবে তাই তো? তাহলে ফাইনালি এই ম্যাথের অ্যানসারটা কত হবে একটু বলো তোমাকে? অ্যানসারটা কত আসবে? অ্যানসারটা কত আসবে বলো তোমাকে? 1/u + 1/v = 1/a। কত আসে? 7.5 তাই তো? ওকে 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 ডান। তাহলে এই কনসেপ্টটা আমাদের সবার কি ক্লিয়ার? দেখো তো সবাই একটু কমেন্টে জানাও যে ভাই এটা ক্লিয়ার না সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে ওকে ওকে। আচ্ছা তোমাদের ওকে ওকে পানি পানি তাই তো? আচ্ছা আরেকটা ম্যাথ কি দিব নাকি পারবা এগুলো? দেখো তো সবাই আরেকটা ম্যাথ কি দিব না সবাই পারবা? এটা দেখো তো ক্রিস্টাল ক্লিয়ার জোজ ভাইয়া দেন ভাইয়া। আচ্ছা লাস্ট আরেকটা ম্যাথ দিব। এই সবার পারতে হবে এবার সবার পারতে হবে। এটা কারোর জন্য ভুল না হয় আমি এটা করে দিব না, তোমরা নিজেরাই করবা। দেখো আমি যেভাবে পার্ট বাই পার্ট ক্লাস নোট করে দিয়েছিলাম প্লাস মাইনাস সাইনটা, এই ম্যাথগুলো দেখে সবারই ইজি মনে হয়, বাট এক্সাম হলে যে ভুলটা করা হচ্ছে বিবর্তনে প্লাস জায়গা দিয়ে দাও মাইনাস আর মাইনাস দিয়ে দাও হচ্ছে প্লাস। খেয়াল করি আমরা কি বলছে? একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, দর্পণ হতে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু তাহলে প্রতিবিম্বের কি বলছে আমাকে? প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে 1 নাম্বার। 2 নম্বরে বলছে বিবর্ধন বের করো, বিবর্ধন বের করো। করো দেখি, এটা খুবই সহজ ম্যাথ। আব্দুল্লাহ আচ্ছা ঠিক আছে। প্রতিবিম্ব দূরত্ব কিভাবে বের করবো খেয়াল করো, আমরা ফর্মুলা হচ্ছে 1/u + 1/f সরি 1/v = 1/a। তাহলে ইউ এর মান কত হবে? ইউ এর মানটা কত হবে আমাদের? ইউ এর মানটা একটি অবতল দর্পণ এর বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। দেখো বক্রতার ব্যাসার্ধ আবার বলছে, তাহলে f = কি হবে? r/q।
তাই তো? এটা হয়ে যাবে 2/r আসবে। এটা দর্পণ হতে 40 সেন্টিমিটার দূরে, মানে এটা কার মান দেওয়া আছে? ইউ এর মান। তাহলে ইউ এর মান দেওয়া আছে আমাদের 40 সেন্টিমিটার। এফ দেওয়া আছে কত? দেখো তো, এফ দেওয়া নেই। আর দেওয়া আছে কত আমাদের? আর দেওয়া আছে 30। এই আর 30 প্লাস না মাইনাস হবে? 30 দেখো তো একটু, প্লাস না মাইনাস হবে? অবশ্যই প্লাস, কারণ অবলম্ব দর্পণে প্লাস হয়, তাই তো? ওকে, ইউ এর মান 40 বসিয়ে দাও, 1/v। আর এর মানটা কত পেয়েছিলাম? 30। তো দেখো তো ক্যালকুলেশন করে আমাদের ভি এর মানটা কত আসে? ভি এর মানটা কি 24 সেন্টিমিটার আসে? দেখো তো একটু। ওকে ওকে, ডান। সবাই বলতে পারতেছে? শিমুল, সোহান, স্নেহা পাল, জায়েদ, বিশাল, আনাম, জান্নাত, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরাফাত, সোহান, নাদিয়া, হ্যাঁ সবাই বলতে পারছে। ওকে, ডান। তাহলে এবার আমরা বিবর্ধনটা বের করে ফেলি। বিবর্ধন কিভাবে বের করে? আমরা জানি বিবর্ধন হচ্ছে আমাদের কি এম, এম ইকুয়াল টু কি মাইনাস ভি বাই কি ইউ। তাহলে দেখো ভি এর মানটা কত পেয়েছিলাম? মাত্র আমরা পেয়েছিলাম 24, আর ইউ এর মানটা পেয়েছিলাম কত? আমরা 40। দেখো তো ভাগ করে কত হয় অ্যানসারটা? কত আসে? 24/40 করে কত আসে অ্যানসার? মাইনাস কি আসে? মাইনাস 3/5 আসে। এটাই হচ্ছে বিবর্ধন আমাদের, মাইনাস 3/5। ডান। ওকে ওকে ওকে, হ্যাঁ 3/5 কে করলেই মনে হয় তোমার মাইনাস 0.6টা আসবে। হ্যাঁ, একজন বলছে ভাই অবতল দর্পণ না থাকলে কি হতো? আমি নামটা পড়তে পারিনি ভাই। যদি উত্তল দর্পণ বলতো আর তার ফোকাস দূরত্বটা ঋণাত্মক ধরতাম, বক্রের ব্যাস ঋণাত্মক ধরতাম। ক্লাস শুরুতে আমি বলেছিলাম, ক্লাস শুরুতে আমি বলেছিলাম তোমাদের। আচ্ছা ঠিক আছে, যারা ক্লাসটা শুরু থেকে করনি তারা শুরু থেকে দেখে নিও। ক্লাস ম্যাথের পার্টটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম, অবতল হলে কি হবে, তল হলে কি হবে। ডান। এবার আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আগামী দিন আমরা এই চিত্রের কতগুলো টপিক আছে ওই টপিকটা পড়বো। তবে এই চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীল, সৃজনশীল বলতে গ আর ঘ, গ আর ঘ এই টপিক থেকেই থাকবে। আশা করি, আশা করা যায় ইনশাল্লাহ। আমাদের আজকে যে ম্যাথগুলো করালাম এখান থেকে তোমাদের গ আর ঘ জানার সম্ভাবনা অনেক বেশি। টেস্ট পেপার তুমি দেখবা এই টাইপের ম্যাথটা সবচেয়ে বেশি আছে আমাদের। ওকে, আজকে ক্লাস তাহলে আমাদের এই পর্যন্ত। ভাইয়া মাঝখানে পরীক্ষা ছিল জন্য আমি আসিনি। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ক্লাসটা কেমন লাগলো সবার, আর সবকিছু ঠিক মতন বুঝছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। ভাইয়া পানি পানি, ভাইয়া জোস, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, খুব ভালো লাগছে ভাইয়া, ঠিক আছে গ্রেট, ঠিক আছে। আচ্ছা, ক্লাস ভালো লাগার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। জোস লাগার জন্য, পানি পানি লাগার জন্য অনেক ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে হয়তোবা এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে। তবে আজকের টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এবং এই ম্যাথগুলো কেউ মিস করো না, ঠিক আছে? টেস্ট পেপার খুললেও দেখবা এখান থেকে ম্যাথ সবচেয়ে তোমাদের বেশি এই চ্যাপ্টারে। আচ্ছা কোন, আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে দাঁড়িয়ে বলতে পারো অন ভয়েসে, খুব বেশি প্রবলেম থাকে। ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।